সময়টা ১৯৬৯ সালের কার্তিক মাস। বৃহস্পতিবার দিবাগত রাতে উপকূলীয় এলাকায় সাগরের অতিরিক্ত জোয়ারে বন্যা দেখা দেয়। সেদিন ছিল শনিবার। সারাদিন রোজা রেখে সন্ধ্যায় ইফতার শেষ করে রাত ৮টার দিকে হাতিয়া থেকে নৌপথে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন সৈয়দ আহমদ ও তার খালাতো ভাই নূর আহমদ। পরদিন ভোরে চট্টগ্রাম গিয়ে পৌঁছার পর কিছু উৎসুক জনতা তাদের ঘিরে ধরেন। এরপর নূর আহমদ তার খালাতো ভাই সৈয়দ আহমদকে হারিয়ে ফেলেন। কেটে যায় দীর্ঘ ৫৭ বছর, কিন্তু আর ফেরা হয়নি সৈয়দ আহমদের। আমি আর আমার খালতো ভাই সৈয়দ আহমদ একসাথে ভোট টোট বাড়াইছি, জালি ভোট বাড়াইছি, সব দিয়ে চলতো ভোট। তারপর খালতো ভাই দেশে আছে কবে নেওয়া কবে এটা জানি না। এই আগে দিন দেশে একটা বন্যা হয়েছে, বন্যাটা দাদা 69-এর বন্যা। তো এই বন্যাটা হচ্ছে রোজার মাস আসছিল, কার্তিক মাস। বৃহস্পতিবার দিবাগত রাত্রে বন্যা হয়েছে, শুক্রবার গেছে, শনিবার গেছে। শনিবার দিন রাত্রে ৮টা বাজে আমরা দোনোভাই সিটাঙ্গার মিয়া হদ দিছি। রবিবার যায় সিটাং যায় নামছি, আর আঙ্গ দেশীয় মানুষে গিরগির করে গিয়া অবধি ধরছে, আরো ধরছে, আর খালতো ভাইও ধরছে। ধরি আর খালতো ভাই কর্মিয়া গেছে, আই কর্মিয়া গেছি, আই এই কথা আর কইতে পারতাম। বন্যার পরিস্থিতি জানার জন্য মানুষে আমার গিরি ধরছে আমার ঘরে। গিরি ধরার পরিপ্রেক্ষিতে তারপর কে কর্মিয়া গেছে এই কথা আর কইতে মারি আমি পারি না। ইয়ার পর দিয়ে অনেক খোঁজ খবর নিয়েছি, বাড়ির কোনো খোঁজ খবর নাই, পাই না। যুদ্ধ লাগছে এই আগে দিই তো আমরা তো ভাই মরি গেছে, এটা তো শিবির হয়ে গেছে কই। অন ভাই যা আল্লাহ বাঁচাই রেখেছে, বাইরে আল্লাহ আনছে, আল্লাহ দরবার সকরিয়া, আল্লাহ দরবার আমরা করছি। তবে মঙ্গলবার দুপুরে বাড়িতে এসে নিজের পরিচয় দেন বৃদ্ধ সৈয়দ আহমদ। প্রথমে কেউ বিশ্বাস করতে পারেনি। পরে তার সহপাঠী মুন্সি সারেং, চাচাতো ভাই গেদু মিয়া, সহোদর আবুল খায়ের ওরফে জমিদার সহ কয়েকজন প্রবীণ তাকে শনাক্ত করেন। খবর ছড়িয়ে পড়তেই উৎসুক মানুষের ঢল নামে এলাকায়। শত শত মানুষ ভিড় করেন এক নজর দেখতে। উনি ৫৪ বছর পর হাতিয়াতে আসছে। উনি যখন এই ৫৪ বছর পর হাতিয়াতে আসার পরে আমরা দেখতেছি আমাদের এলাকায় মোটামুটি একটা উৎসাহ উদ্দীপনা আছে যে ওনাকে পেয়ে সবাই গর্বিত যে উনি এত বছর পর কই থেকে আসছে। মোটামুটি আমরাও মোটামুটি গর্বিত হয়েছি যে ওনাকে কাছে পেয়ে। আর উনি আমার সম্পর্কে নানা হয়। উনি ৫৪ বছর পরে আসার কারণে আমরা ওনাকে দেখতে আসছি। আমরা অনেক খুশি যে এভাবে যত মানুষ হারিয়ে গেছে সবাই সবার গন্তব্যে ফিরে আসুক, এটাই দোয়া করি। অনেকদিন পরে আমার যারা আমাদের কাছে ফিরে আসছে, আমার সকল আত্মীয় স্বজন যারা আছে ওনাকে দেখতেছে এবং সবাই আসি কান্না করতেছে। ওনাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষজন আসতেছে, আসে দেখতেছে। বর্তমানে সৈয়দ আহমদ বয়সের ভারে অনেকটাই নুয়ে পড়েছেন। কণ্ঠনালীতে অপারেশনের কারণে কথা স্পষ্ট, শরীরে নানা অসুস্থতা। তবু চোখে মুখে যেন দীর্ঘ পথ পাড়ি দিয়ে আপন ঠিকানায় ফেরার প্রশান্তির ছায়া। এদিকে স্বজনদের ভাষ্য, নিখোঁজের প্রায় ৫৭ বছর ধরে বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করা হয়। শেষ পর্যন্ত না পেয়ে পরিবার ধরে নিয়েছিল হয়তো আর বেঁচে নেই সৈয়দ আহমদ। তখন তার স্ত্রী সামেনা খাতুনের কোল জুড়ে ছোট্ট শিশু সন্তান আকরাম। বাবার মুখ না দেখেই বড় হতে থাকে সে। আকরামের বয়স এখন ৫৩। আমার বাপারে ভাই আমি খুশি হয়েছি, আল্লাহর কাছে হাজার হাজার দোয়া চাই, নামাজই দোয়া করতেছি আল্লাহ দিয়ে যে আমার বাপারে আইসি এত বছর আরে কেউ বাপ হারাইলে ফানা যাক আমার আল্লাহ মিলেছি। তখন ভাই আমি খুব ইয়েতে আসিলাম, এভাবে সবাই কিছু নাই নাই নাই, এখন আল্লাহ মিলেছে, মারা গেছে এখন আল্লাহ মিলেছে ভাই। তারপর বাপের নাম রাখি গেছে নূর আহমদ, ডাক নাম হলো আকরাম। বাপের নাম রাখিছে নূর আহমদ, তারপরে বাপের নাম হলো সৈয়দ আহমদ, তারপরে নাম রাখিছি নূর আহমদ। তারপরে এখন ভাই ডাক নাম হইলেও আকরাম। আমার বাপের আমি পাইছি, তারপর ভাই আমি সব কিছু করবো লালন পালন, তারপরে করুম ভাই। মোর জীবন পর্যন্ত বাপ ছাড়া এত বছর হাই নজেন আল্লাহর কাছে হাজার সুখী হবে। এখন পাইছি সব করব, মনে করেন চাচা জেড়া ওইটা সেটা কেউ ন, বাপে হা খেজমত সব ওলাই করব, আর কেউ নাই দুনিয়া। এটাই ভাই আল্লাহ নাম আমার বাপ পাইছি, এটাই ভাই কামনা। ধন্যবাদ। সৈয়দ আহমদের কথার সূত্র ধরে তার পরিবারের লোকজন জানান, বছরের পর বছর তিনি বিভিন্ন মসজিদ, মাজার ও পথে প্রান্তরে কাটিয়েছেন। জীবনের অধিকাংশ সময় কেটেছে ভবঘুরের মতো পরিচয়হীন আজমির শরীফে। সম্প্রতি ভারতের হাওড়া স্টেশন এলাকায় দুষ্কৃতিকারীদের কবলে পড়ে সর্বস্ব হারান তিনি। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আইনগত প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশে ফেরত পাঠায়। এরপর ধীরে ধীরে পথ চিনে স্মৃতির টানে বহু বছরের পুরনো ঠিকানার খোঁজে একদিন তিনি পৌঁছে যান হাতিয়ায়, নিজের পৈতৃক বাড়িতে। এ বিষয়ে হাতিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কবির হোসেন বলেন, সৈয়দ আহমদের ফিরে আসা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বজনরা সহযোগিতা চাইলে আইনগতভাবে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
বিভিন্ন ফেসবুক এবং অনলাইন মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে 54 বছর পর একজন বৃদ্ধ মানুষ আমাদের হাতিয়া থানাধীন ফজলি বাড়ি, যেটা হচ্ছে 5 নং ওয়ার্ড এমপির পোলের পশ্চিম পাশে, বাড়িতে ফিরে এসেছেন। ফিরে আসার পর থেকে তাকে দেখার জন্য লোকজন আসছে। পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের কৌতূহল তৈরি হয়েছে। এ বিষয়ে কোনো ধরনের আইনগত কোনো সমস্যা নাই। যদি কোনো ধরনের আইনগত সহায়তার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা সহায়তা করব। নোয়াখালীর হাতিয়া পৌরসভার 5 নং ওয়ার্ড এমপির পুল এলাকার ফজলি বাড়ির ধর্মিয়ার ছেলে সৈয়দ আহমদ নিখোঁজের প্রায় 57 বছর পর হঠাৎ গ্রামে ফিরে সবাইকে চমকে দিয়েছেন। সৈয়দ আহমদকে ফিরে পেয়ে খুশি তার পরিবার, স্বজন ও সমবয়সীরা।